Section 2D of BSA, that is Bharatiya Saksha Adhiniyam 2023, is the corresponding provision of Section 3 of Indian Evidence Act. এবার এখানে আমাদের এটুকু বুঝতে হবে যে সেকশন 3 অফ ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টে যে ডকুমেন্টের প্রভিশনটা ছিল সেটার মধ্যে সেম জিনিস BSA 2023 নতুন যেটা এসছে সেটার মধ্যে ডকুমেন্টের মধ্যে খুব একটা চেঞ্জেস হয়নি, খানিকটা চেঞ্জেস হয়েছে। দ্যাট ইজ এখানে পাওয়া যাবে অর আদারওয়াইজ রেকর্ডেড আপন। এই আদারওয়াইজ রেকর্ডেড আপন মানে কি, এখানে ইলেকট্রনিক রেকর্ডের কথাটাকেও অ্যাড করা হয়েছে। তো ইলেকট্রনিক রেকর্ড যেইভাবে ইলেকট্রনিক রেকর্ড হচ্ছে সেগুলোকে আমরা সব কিছুকেই অ্যাজ আ ডকুমেন্ট ধরবো। এভিডেন্স অ্যাক্টে যদি দেখি সেখানে ডকুমেন্টের এখানে 1 2 3 4খানা বা 5খানা ইলাস্ট্রেশন দেওয়া আছে, কিন্তু BSA-তে টোটাল 6খানা ইলাস্ট্রেশন দেওয়া আছে এবং যে 6 নম্বর ইলাস্ট্রেশন সেটা প্রপারলি ক্লিয়ার করছে যে অ্যান ইলেকট্রনিক রেকর্ড অন ইমেইল, সার্ভার লগস, ডকুমেন্টস অন কম্পিউটার্স, ল্যাপটপস অর স্মার্টফোনস, মেসেজেস, ওয়েবসাইটস, লোকেশন এভিডেন্স অ্যান্ড ভয়েসমেল মেসেজেস স্টোরড অর ডিজিটাল ডিভাইসেস আর ডকুমেন্টস। তার মানে ইলেকট্রনিক মাধ্যমে আমরা যেই কনসেপ্টগুলো পাচ্ছি, যা পাচ্ছি, সার্ভার লগ ইনস, ইমেলস, ডকুমেন্ট অন আ কম্পিউটার অর আ ল্যাপটপ, অন আ স্মার্টফোন, যে কোনো ধরনের মেসেজেস, যে কোনো ধরনের ওয়েবসাইট বা সেটার লিঙ্ক, লোকেশন এভিডেন্স, এটা খুব ভাইটাল জিনিস, লোকেশন এভিডেন্স যেটা গুগল পিকচার দিয়ে তোলা যায়, অ্যান্ড ভয়েস মেল মেসেজেস মানে অডিও রেকর্ডিং বা কেউ কাউকে ভয়েস মেল করলো, ভয়েস মেল ইন দ্য সেন্স এই অডিও রেকর্ড আমরা যেটাকে পাঠাই সেটা, এবং সেই সমস্ত কিছু যেটা একটা ডিজিটাল ডিভাইসের মধ্যে স্টোরড আছে। ডিজিটাল ডিভাইস বলতে মোবাইল হতে পারে, ল্যাপটপ হতে পারে, কম্পিউটার হতে পারে, CCTV ক্যামেরা হতে পারে, মানে যেখানে বিষয়টাকে স্টোর করা যেতে পারে, দ্যাট ইজ কল্ড আ ডিজিটাল ডিভাইস, দ্যাট অল দ্য থিংস আর কল্ড অ্যাজ ডকুমেন্টস। সেকশন 2 ক্লজ ই অফ BSA ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, এখানে এভিডেন্সের বেসিক মিনিংটা দেওয়া হয়েছে বা ডেফিনেশনটা দেওয়া হয়েছে। অন দি আদার হ্যান্ড আগে আমাদের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টে সেকশন 3-তে এই সেম ডেফিনেশন দেওয়া ছিল, কিন্তু দুটো ডেফিনেশনের মধ্যে একটুখানি ডিফারেন্সিয়েট আছে। হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স? এখানে BSA-তে ইলেকট্রিক্যালি যেই সমস্ত এভিডেন্সগুলো হয়, ইলেকট্রনিক্যালি যে এভিডেন্সগুলো আমরা নিতে পারি সেগুলো সম্বন্ধে এখানে ডিসকাস করা আছে। এখানে যদি ফার্স্ট প্যারাটা পড়ি, ফার্স্ট প্যারা অফ রোমান 1, দ্যাট ইজ স্টেটমেন্ট গিভেন ইলেকট্রিক্যালি হুইচ দ্য কোর্ট পারমিটস, এই একটা জায়গায় অ্যাড করা হয়েছে গেল, এবং সেটাকে বলা হচ্ছে ওরাল এভিডেন্স। ওরাল এভিডেন্স যদি আমাদের ভালো করে বুঝতে হয় তাহলে আমাকে দেখতে হবে সেকশন 54 and 55 অফ BSA, ওখানে ওরাল এভিডেন্স মানে কখন কোন ফ্যাক্টের উপর ওরাল এভিডেন্স দিতে হবে। সেকশন 55 বলে যে ওরাল এভিডেন্স টু বি ডাইরেক্ট, এই বিষয়গুলো ওরাল এভিডেন্স সম্বন্ধে আছে গেল। ক্লজ রোমান 2 এটাতে বলে দেওয়া আছে অল ডকুমেন্টস ইনক্লুডিং ইলেকট্রনিক অর ডিজিটাল রেকর্ড যেটা ফর দ্য ইন্সপেকশন অফ দি কোর্ট, চাইলে সেটাকেও ডকুমেন্টারি এভিডেন্স হিসাবে ডিল করা যেতে পারে। এবার এখানে দুটো বিষয়, এক, ইলেকট্রনিক এবং ডিজিটাল রেকর্ড যেটা বলছে সেটাকে যে কোর্ট অ্যাডমিট করবে বা অ্যাডমিসেবল হবে সেটার প্রভিশন কোথায় দেওয়া আছে? সেটার প্রভিশন দেওয়া আছে সেকশন 62 এবং সেকশন 63-তে অফ BSA, যে ইলেকট্রনিক অর ডিজিটাল রেকর্ডটা অ্যাডমিসেবল হবে। অন দি আদার হ্যান্ড, এবং ইলেকট্রনিক অর ডিজিটাল রেকর্ড সেটা অ্যাডমিসেবল হবে ফর দ্য ইন্সপেকশন অফ দি কোর্ট, এবং সেটাকে অ্যাজ আ ডকুমেন্টারি এভিডেন্স হিসাবে ধরা হবে বাই দি পোর্শন অফ সেকশন 56 to 73 অফ ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। তার মানে কি, ডকুমেন্টারি এভিডেন্সগুলো কীভাবে অ্যাডমিসেবল হবে, হোয়াট আর দ্য ডকুমেন্টারি এভিডেন্স, ইলেকট্রনিক এভিডেন্সগুলো কোথায় ডকুমেন্টারি এভিডেন্স হিসাবে ডিল হলো, কোন ক্ষেত্রে ইউজ হবে, সেগুলো সব আমি পেয়ে যাব সেকশন 56 to 73 অফ BSA-তে। অন দি আদার হ্যান্ড, এই যে ইলেকট্রনিক অর ডিজিটাল রেকর্ডগুলো সেগুলো যে অ্যাডমিসেবল হবে সেটার প্রভিশন আমি পাবো সেকশন 62 এবং সেকশন 63-তে। আরেকটা মজার জিনিস, এই যত ইলেকট্রনিক রেকর্ডগুলো আছে, এই ইলেকট্রনিক রেকর্ডগুলো আরেকটা জায়গায় ইউজ হয়। যদি আমরা BNSS পড়ি, সেখানে যদি সেকশন 530 যদি আমরা দেখি, সেখানে দেওয়া আছে যে কোর্ট চাইলে কোনো উইটনেসের সাক্ষীটা অনলাইনে নিতে পারে, অনলাইন ইন দ্য সেন্স অডিও ভিডিও মাধ্যমে নিতে পারে, এবং এই যে কোনো একটা উইটনেসের সাক্ষীটা অনলাইনে অডিও ভিডিওর মাধ্যমে নেবে সেটার প্রভিশন দেওয়া আছে 530 অফ BNSS, দ্যাট ইজ 530 অফ ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতা।